আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা নির্মিতি কিভাবে পড়বা, পরীক্ষায় কিভাবে লিখবা এবং এমন সাজেশন দিব যে ইনশাল্লাহ একদম আল্লাহর ইচ্ছা ছাড়া আসলে আমরা একদম কনফার্মলি বলতে পারি যে 100% কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো এবং তোমাদের অনেক কম কষ্ট হবে এই সারাংশ সারমর্ম পড়তে, সেইভাবে সাজেশন গুলো দিব। তো প্রথম কথা আসি যে কিভাবে পড়বো। নির্মিতি যেগুলো আমাদের হচ্ছে বইতে আছে, বইতে আমাদের যে 10টা সারাংশ এবং 10টা সারমর্ম আছে, এইগুলা আমরা আসলে বই থেকে পড়বো। আমি যদি একটু তোমাদেরকে বইতে নিয়ে যাই তাহলে দেখবা যে বইতে আসলে 3-4 লাইন আছে। তো আমার ছোটবেলায় সবসময় মনে হতো যে 3-4 লাইন লিখে 10 মার্ক, এটা কি পসিবল? আমি একটু বেশি করে লিখে ফেলি। না, এটা আসলে করা যাবে না। এটা করলে মার্ক আসলে কমে যায় এবং সারাংশ সারমর্ম বানিয়েও লেখা যাবে না। এইটা মাথায় নিতে হবে। আমরা অনেকে সবকিছু বানায় লিখার চক্করে সারাংশ সারমর্ম বানায় লিখতে চাই, এতে আমাদের মার্কটা হচ্ছে কমে যায়। তো আমরা যেটা করব, বইতে যে সারাংশ সারমর্মগুলো আছে এগুলা বই দেখেই 10টা যে আছে এইটাই হচ্ছে হুবহু পড়বো। আমরা চাইলে, আমি যে অনুচ্ছেদের যেই হচ্ছে পর্বটা ছিল সেখানে আমি বলেছি আমরা চাইলে এক্সট্রা যে বইটা কিনবো, কোন বই কিনবো সেটাও আমি বলে দিয়েছি। সো এক্সট্রা যে আমরা বইটা কিনবো সেই বই থেকে, বা ওটা না চাইলে দরকার নাই, টেস্ট পেপার আছে না, টেস্ট পেপারে যে সেম সারাংশটা বা সারমর্মটা থাকবে ওখান থেকে হাইয়েস্ট আমি একটা লাইন এক্সট্রা নিতে পারি, বাট একদমই নিষ্প্রয়োজন। বইয়েরটা হুবহু পড়বো, হুবহু লিখবো, পারফেক্ট একটা মার্ক ক্যারি করতে পারবো। এখানে কোনো রকমের মডিফিকেশন ইভেন করা যাবে না। সারাংশ সারমর্ম পড়তে গেলে একটু ডিফিকাল্টিজ হবে, বারবার ভুলে যাবা, এটাও স্বাভাবিক। পরীক্ষার আগে ভালো করে পড়তে হবে, বাট আগেও এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা চেষ্টা করব সারাংশটা, একটা সারাংশ একদিনে পড়বো এবং দিনের মধ্যে বেশ কয়েকবার সেটাকে হচ্ছে রিভাইজ করব, বারবার নিজেকে বলতে থাকবো। আবার পরীক্ষার আগ দিয়ে, টেস্ট পরীক্ষার আগ দিয়ে, যে কোনো মডেল টেস্ট যখন দিবা সেটার আগ দিয়ে, তারপরে হচ্ছে আমাদের মানে যে কোনো পরীক্ষার আগ দিয়ে এটা বারবার যখন পড়ে পরীক্ষা দিবা তখন হচ্ছে মনে থাকবে। আপাতত এখানকার 10টা সারাংশ, 10টা সারমর্ম 20 দিনে 20টা আমরা হচ্ছে পড়ে ফেলবো। একদম কম সময় লাগবে, দেখবা পড়তে কিন্তু এটা 10-15 মিনিটে বেশি লাগবে না, কিন্তু এটা বারবার একটু পরপর মনের মধ্যে রিভাইজ করতে হবে। আচ্ছা, তো এবার আসি হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে লিখবো। ঠিক আছে? মনে করো যে 3 নম্বর প্রশ্ন যদি সারাংশ সারমর্মটা থাকে তাহলে আমরা লিখবো 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তর লিখে একটা ডাবল দাগ দিব। তারপরে যদি সারাংশ লিখো তাহলে ক, সারমর্ম লিখলে খ, এরকম করে ক মনে করো আমি লিখবো। লিখে আমি লিখবো সারাংশ, লিখে একটা হচ্ছে দাগ দিব। এরপরে যা মুখস্থ করে গেছি জাস্ট লিখে দিই, বাস। আর কোনো কাজ নাই, এর বেশি কোনো কারুকার্য কোনো কিচ্ছু করা লাগবে না। এইরকম সিম্পলি লিখলেই তুমি হচ্ছে সারাংশ সারমর্মে ফুল মার্ক পাবা। এখন আসি কোনগুলো পড়বা, অর্থাৎ তোমাদেরকে সাজেশন দিব। আমাদের বইতে 10টা সারাংশ এবং 10টা সারমর্ম আছে। সবাই আমার কথা খুবই মনোযোগ দিয়ে শুনবা এবং খুবই সুখবর তোমাদের জন্য। এই 10টা সারাংশ সারমর্মের বাহিরে আসলে বিগত বিশেষ করে 3 বছর 2023, 24 এবং 25-এ বাইরে থেকে কোনো সারাংশ সারমর্ম আসে নাই। যদি বাই চান্স আসছেও তখন দেখা গিয়েছে যদি সারাংশ বাইরে থেকে দিয়ে থাকে তাহলে অবশ্যই সারমর্ম বইয়েরটা দিছে, বা সারমর্ম বইয়েরটা বাইরে থেকে দিলে সারাংশ বইয়েরটা দিছে। অর্থাৎ দুইটা বাদ দেওয়া যাবে না। যারা একটু মানে মনে করতেছো যে পড়তে ভেজাল বা কম সময় আছে, তারা যে কাজটা করতে পারো তারা শুধু যে কোনো একটা পড়তে পারো, বাট কোনোটা বাদ দেওয়া যাবে না। সারাংশ পড়লে 10টা সারাংশ, সারমর্ম পড়লে 10টা সারমর্ম, খুবই ভালোভাবে পড়তে হবে। বাট 100% কমন যদি চাও তাহলে সারাংশ সারমর্ম দুটোই পড়ে ফেলতে হবে, কারণ বোর্ডে যদি একটা বাইরে থেকে দেয়ও আরেকটা অবশ্যই বই থেকে দিবে। বিগত বছরের প্যাটার্ন গুলো হচ্ছে এরকম। এরপরও যারা যারা ওভার শিওর হইতে চাও, ওভার একদম কনফিডেন্ট হইতে চাও যে আমি পরীক্ষার হলে বসে কমন পাবই, তারা যেটা করবা, তোমরা যে টেস্ট পেপার কিনবা, যেই টেস্ট পেপার গুলো মানে যেই সারাংশ সারমর্মের পাশে এরকম লম্বা করে অমুক বোর্ড তমুক বোর্ড হ্যান্ড বোর্ড ট্যান বোর্ড লেখা আছে সেগুলো পড়বা। সেখানে খেয়াল করে নিবা যে কোন সারাংশ সারমর্মটা রিসেন্ট আসছে। যদি দেখবা যে 22, 20, 18 দরকার নাই, 22-20 সালে যদি আসছে এরকম যদি সারাংশ সারমর্ম পাও তাহলে সেইগুলাকে একটু প্রায়োরিটি দিয়ে পড়তে পারো। এটা
খুবই বেশি অপ্রয়োজনীয় বা নিষ্প্রয়োজনীয় কাজ, এটা লাগবে না। এবং এইভাবে পড়লে হায়েস্ট তুমি 5টা, একদম হায়েস্ট, এর বেশি দরকার নাই, এরকম সর্বোচ্চ আসা 5টা সারাংশ এবং হচ্ছে 5টা সারমর্ম তুমি পড়তে পারো, হায়েস্ট। এর বেশি একদমই প্রয়োজন নাই, ঠিক আছে? বাট আমরা যেটা করব, আমরা বইয়ের 20টা সারাংশ সারমর্ম খুবই ভালো করে পড়বো, ইনশাল্লাহ 100% আমাদের এখান থেকে কমন আসবে। এবার এমনিতেও শর্ট সিলেবাস, এবার বাইরে থেকে সারাংশ সারমর্ম দেওয়ার সম্ভাবনা খুবই কম। শর্ট সিলেবাস ছাড়াও আমাদের বাহিরে থেকে সারাংশ সারমর্ম হচ্ছে আসবে না, একদম আমরা মোটামুটি শিওরই বলতে পারি, বা একটা আসলে আর একটা মাস্ট বইয়ের ভেতর থেকে আসবে। সো অবভিয়াসলি সবাই আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে নাও যে তুমি হচ্ছে 20 দিনে 20টা সারাংশ সারমর্ম হচ্ছে পড়বা, ঠিক আছে? এবং আমাকে চ্যালেঞ্জ শেষ হলে আমাকে, মানে চ্যালেঞ্জ নিলে এখানে লিখে দিবা চ্যালেঞ্জ ডান, নিজেই আবার চ্যালেঞ্জ শেষ হলে 20 দিন পরে ভিডিওতে এসে লিখে দিবা যে হচ্ছে চ্যালেঞ্জ ডান। এখন আজকে লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, পরে লিখবা হচ্ছে চ্যালেঞ্জ ডান। তো দেখা হচ্ছে আমাদের পরের নির্মিতির কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।